সব সাথে রেকর্ডেড বাই আসফাজা রান্নাঘর। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি অফিস থেকে বের হয়ে গিয়েছি বৃষ্টির মাঝে, আর রিক্সা করে ঝক্কর ঝক্কর করতে করতে বাসায় যাচ্ছি। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आँखों से आँखें मिला के चुरा लूँ तेरे ख्वाब मैं। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, দেখতে পাচ্ছেন আমি আলু ভাজি করে নিয়েছি, পেঁপে ভাজি করে নিয়েছি, শসা রান্না করবো, স্পেশাল শসা, আমার খুবই পছন্দের শসা। এটা হচ্ছে গিয়ে নারকেল দিয়ে রান্না করবো, আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ছিল। তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে মাছ ফ্রাই করে নিচ্ছি, দেন এখানে বেগুন হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে মাছগুলো কষাচ্ছি শসার জন্য, অলরেডি শসা দিয়ে দিয়েছি, এখানে বেগুনও দিয়ে দিয়েছি, বেগুনটা মাখো মাখো করে করব। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি নারকেল বেটে নিয়েছি, তারপর নারকেল দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এটা আমার খুবই পছন্দ, কার কার পছন্দ অবশ্যই থাকলে আমাকে জানাবেন। দেন এ হচ্ছে বেগুনটা অলরেডি হয়ে আসতেছে। এখানে আমি হচ্ছে গরুর মাংস নিয়েছি, গরুর মাংসটা ভালো করে রান্না করব, এর জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে মাংসটা দিব। দেন এখানে শসা রান্না অলরেডি ডান, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে গিয়ে একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় যদি আপনি ইলিশ মাছ না খান তাহলে হচ্ছে গিয়ে সব কিছু যেন বৃথা হয়ে গেল আপনার লাইফে। তো যাই হোক, একটা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে মেখে নিব, মেখে দেন এটাকে ফ্রাই করে নিব। কারণ হচ্ছে এটা ফ্রাই না করলে ভাল লাগবে না, দ্যাটস ইট। তো এখানে লাল শাক নিয়েছি, লাল শাক ভাজি করব, এটার জন্য লাল শাক কাটিং করে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে লাল শাকটা দিয়ে দিয়েছি। লাল শাকটা এত বেশি ইয়ামি হয়েছিল গরম ভাতের সাথে, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। তারপর এখানে গরুর মাংস অলরেডি কষাচ্ছি। তো গরুর মাংস আমার রান্না করতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে, ভালো করে কষিয়ে একদম নরম করে নিই। এখানে অলরেডি লাল শাক হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টুকটাক রান্না করে নিয়েছি, এগুলো আমি মানে আলাদা করে নেব। তো দেন এখানে আমি আবার রান্না করতে চলে গিয়েছি। এখানে ইলিশ মাছের জন্য অলরেডি মশলা সব ভাজি করে নিয়েছি। দেন হচ্ছে কি ইলিশ মাছ আমি এখানে দিয়ে দিব একটা একটা করে, এক পিস করে। তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। অবশ্যই গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে এটা খুবই ইয়াম্মি লাগবে। গরুর মাংসটাও খুবই ইয়াম্মি হয়েছে। আই নো সবার খেতে ইচ্ছে করবে, যেমনটা আমার খুবই ইচ্ছে করতেছে দেখে এখনই আবার খেতে। তো দেন এটার পাশাপাশি হচ্ছে আমি এখানে কচুর গাছ আর কি, এটাকে একদম মানে সফটনেস করে ভাজি করে নিচ্ছি। আর এটা হচ্ছে লাউ শাকটাও আমি হচ্ছে গিয়ে ভাজি করে নেব। তো লাউ শাক এখানে হচ্ছে গিয়ে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আলু দিয়ে দিয়েছি, আর লাউ শাকটা আলাদা করে ক্লিন করে ভাজি করে আগে মানে সিদ্ধ করে নিয়েছি, দেন এটা ভাজি করেছি। প্রত্যেকটা জিনিস এত বেশি ইয়ামি হয়েছে। তারপর এখানে হচ্ছে গিয়ে আমি শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিটা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, তাই হচ্ছে গিয়ে একটু গরম পানির মধ্যে আমি ফার্স্টে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তারপর হওয়ার পরে মাঝখানে কাটা আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো কাটা নেই, এমনকি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি ভালো করে। আলু সিদ্ধ করে নিয়েছি আলাদা ভালো করে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এক এক আমি এখানে সব মশলা দিয়ে দিব, রসুন দিয়ে দিব, দেখতে থাকেন। যাই হোক, দেখতে পাচ্ছেন শুটকি রান্নাটা হয়ে গিয়েছে, একদম মরিচ বেটে রান্না করেছি, কি যে ইয়াম্মি হয়েছে। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।